দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক নির্বাসন, রাজপথের রক্তক্ষয়ী সংগ্রাম আর ঐতিহাসিক গণঅভ্যুত্থান সবকিছুর পর আজ বাংলাদেশ দাঁড়িয়ে এক মাহেন্দ্রক্ষণে। আগামীকাল ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে এবারের ভোট কেবল ক্ষমতা পরিবর্তনের নয়, বরং নতুন বাংলাদেশের ভাগ্য নির্ধারণের। আর এই মহাযজ্ঞে সবার কৌতূহলী নজর দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের দিকে। সাধারণ ভোটার থেকে শুরু করে চায়ের কাপে ঝড় তোলা আড্ডা, সবার মুখে একটাই প্রশ্ন, রাজপথ কাঁপানো সেই জননেতারা কে কোথায় দেবেন নিজেদের ভোট? নির্বাচনী ময়দানের সবচেয়ে বড় আকর্ষণ বিএনপি, আর দলটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরে এই প্রথম ব্যালট যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন তিনি। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে তারেক রহমান ভোট দেবেন রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। অন্যদিকে উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ে ভোট দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকালে তার পৌঁছানোর কথা রয়েছে। দলের নীতি নির্ধারক স্থায়ী কমিটির সদস্যরাও প্রস্তুত। বর্ষিয়ার নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ভোট দেবেন কুমিল্লার দাউদকান্দির গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ঢাকার রাজধানীতে প্রভাবশালী মির্জা আব্বাস ভোট দেবেন শাহজাহানপুরের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে। গয়েশ্বর চন্দ্র রায় ভোট দেবেন আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আর নরসিংদীর পলাশে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন ডক্টর আব্দুল মঈন খান। উপকূলীয় অঞ্চলেও রয়েছে হেভিওয়েটদের পদচারণা। বীর বিক্রম হাফিজউদ্দিন আহমেদ ভোলার লালমোহনে ও সালাউদ্দিন আহমেদ কক্সবাজারের পেকুয়ায় ভোট দেবেন। চট্টগ্রামের মুন্সিপাড়ায় ভোট দেবেন আবির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও সিরাজগঞ্জের সালেহা ইশাক স্কুলে ইকবাল হাসান মাহমুদ চুপু ও দিনাজপুরে অধ্যাপক AZM জাহিদ হোসেন নিজেদের কেন্দ্রে উপস্থিত থাকবেন। এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ছাত্র জনতার আন্দোলনের স্পিরিট নিয়ে গঠিত নতুন এই রাজনৈতিক দলটির নেতাদের ঘিরে তারুণ্যের উন্মাদনা তুঙ্গে। এনসিপি আহ্বায়ক ও ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম ভোট দেবেন বাড্ডার AKM রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে। তবে আবেগের এক অন্যরকম দৃশ্য দেখা যাবে রংপুরে। দলের সদস্য সচিব আক্তার হোসেন রংপুর 4 আসনে নিজের মাকে সাথে নিয়ে ওয়াইরহাট সেন্টারে ভোট দিতে যাবেন। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সকাল 9টায় ঢাকার নিউ মার্কেটের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ভোট দেবেন। অন্যদিকে সার্জিস আলম ভোট দেবেন পঞ্চগড়ের বামন কুমার রাখাল দেবীহাট হাই স্কুলে। নোয়াখালীর হাতিয়ায় আব্দুল হান্নান মাসুদ, নরসিংদীতে সরোয়ার তুষার এবং ঢাকা 9 আসনের জাভেদ সকাল সকাল নিজ কেন্দ্রে হাজির হয়ে ভোটের উৎসব শুরু করবেন। কালকের সূর্যোদয় শুধু একটি দিন নয়, বরং কোটি মানুষের আস্থার প্রতিফলন নিয়ে আসবে। ভোট কেন্দ্রগুলো কি পারবে মানুষের প্রত্যাশা পূরণ করতে? শীর্ষ নেতাদের ভোটাধিকার প্রয়োগ কি নতুন স্থিতিশীলতার ইঙ্গিত? উত্তর মিলবে ব্যালট বক্স খোলার পরই। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।